নমস্কার বন্ধুরা, আমি শান্তনু নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো বলো, এই গরমে সবাই কেমন আছো? রাস্তায় বেরোলে কিন্তু অবশ্যই ছাতা ব্যবহার করো, আর সাথে প্রচুর পরিমাণ আমাদের জলও খেতে হবে, তবেই শরীর সুস্থ থাকবে। এবং তাছাড়াও গরমকে আমাদের উপেক্ষা করে চলতে হবে, যাতে আমাদের শরীর ভালো থাকে। সেদিন সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। অফিসের পর ছুটি হয়ে গিয়েছিল, তো ভাই গিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। তো দুজনে বাইক করে কোনা হাইওয়ে দিয়ে পৌঁছে গেছিলাম। কোথায় সেটা তোমরা দেখতে থাকো। যাই বলো, রাতের বেলায় বাইক করে রাইড করা কিন্তু খুবই মজাদারক। আমরা তো কলকাতা প্রচুর ঘুরি এবং রাতের বেলায় এরকম কোনা হাইওয়ে দিয়ে যাওয়া খুব কম হয়। তবে সেদিন আমরা তাই বাইকে করেই চলে গিয়েছিলাম। চাইলে বাসেও যেতে পারতাম, বাট এই এক্সপিরিয়েন্স করার জন্য আমরা বাইকটাকেই চুজ করে নিয়েছিলাম। আর দেখো রাস্তাঘাট কীরকম ছিল। হাইওয়ে মানেই বড় চওড়া রাস্তা তো হবেই, তবে কিন্তু খুব রিস্কও থাকে, কারণ রাতের বেলায় প্রচুর গাড়ি চলে এবং প্রচুর ট্যাঙ্কারও চলে। তো সেটা সব উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হয়েছিল। যারা প্রতিনিয়ত ওই দিক থেকে কলকাতার কাছে আসে তারা জানে রানীহাটি পর্যন্ত প্রচণ্ড জ্যাম থাকে। তো আমরাও সেই জ্যামটা পেয়েছিলাম। তারপর রানীহাটি ক্রস করার পর আমরা সেরকম কিছু জ্যাম পাইনি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কোলাঘাটও ক্রস করে চলে এলাম। এই হলো শেরে পাঞ্জাব। এটা নতুন হয়েছে রেস্টুরেন্ট, এখানে থাকাও যায়। আর এটা হলো শেরে পাঞ্জাব ধাবা, যেটা সবাই খেতে আসে। এখানে আমরাও খেতে এসেছিলাম। তো আমি যাচ্ছিলাম সেদিন মাসির বাড়ি। তো কী কারণে যাচ্ছিলাম সেটা জানতে হলে তোমাদের দেখতে হবে। আর এইখান থেকে এই শেরে পাঞ্জাবের সামনে থেকে একটা সোজা রাস্তা গিয়েছে এবং একটা লেফট সাইড গিয়েছিল। তো মাসির বাড়ি যেতে হলে সেটা ছিল মেছেদা, তো সেটা আমরা লেফট সাইড ধরে নিয়েছিলাম। তাই ওখানে পৌঁছে বাজারে গিয়ে একটা মিয়া আমরের দোকানে ঢুকে পড়েছিলাম। তো এবার তোমরা অলমোস্ট গেস করতেই পারছো যে কেন ঢুকেছিলাম। মিয়া আমর মানে সবাই জানে যে কেক ছাড়া আর পেস্ট্রি ছাড়া কিছুই পাওয়া যায় না। তো সেদিন ছিল ছোটোর বার্থডে। তো ওর বার্থডেতে চলে গিয়েছিলাম ওকে সারপ্রাইজ দেবো বলে। একটা ছোট্ট কেক নিয়ে নিয়েছিলাম, আর মাসির বাড়ি পৌঁছে গিয়ে দেখলাম ও পড়তে গেছে। তো তাই জন্য ওকে সারপ্রাইজ দেবো বলে আমরা সব রেডি করে রাখছিলাম। আর ওকে ফোন করে বলা হয়েছিল আর্জেন্টলি ঘরে আসতে। তো ওকে ফোন করে দিয়ে চটজলদি আমরা সব রেডি করে নিচ্ছিলাম, যাতে ও আসার আগেই আমরা সব রেডি করে ঘরে বসে থাকি। আর দেখো, আমাদের সাজানো অলমোস্ট কমপ্লিট। তো চলো এবার আমরা লাইটস অফ করে রুমের ভেতর চুপ করে বসেছিলাম। বেশ অনেকক্ষণ বসার পর তারপর ও এসেছিল। আর এসে ওর রিয়াকশান দেখো, ও বুঝতেই পারেনি যে আমরা এসেছিলাম। ও আমাদের দেখে একদমই অবাক হয়ে গেছিল। আর দেখতেই পাচ্ছ বেচারি হাসতে হাসতে কাঁদতেও লেগে গেছে, কারণ ওকে আমরা মিথ্যে কথা বলে টিউশন থেকে ডেকে পাঠিয়েছিলাম। ওর মুখ দেখে বুঝতেই পারছো মুখটা বাংলার 5 করে রেখেছিল। তারপর আমরা অনেক হাসাবার চেষ্টা করলাম। তারপর ফাইনালি উনি হাসলেন। তারপর আমরা স্পার্কেল জ্বালিয়ে কেক কাটিং করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা একটা ছোট কেক কলকাতা থেকে নিয়ে আসছিলাম, কিন্তু এতটাই পরিমাণ গরম ছিল আর আমরা এতটা জার্নি করে এসেছি, তো সেই কেকটা গলে গিয়েছিল। তাই ওখানে গিয়ে মিয়া আমর থেকে এই কেকটা কিনে নিয়েছিলাম। আর দেখো এখন কতটা খুশি। তখন দেখে এমনই রিয়্যাক্ট করছিল যেন কি না কি হয়ে গেছে। আর ব্ল্যাক ফরেস্ট তো সবার ফেভারিট, তাই ছোট একটা ব্ল্যাক ফরেস্ট কেকে নিয়ে গিয়েছিলাম। তো এরপর আমরা সবাই কেক খাওয়া দাওয়া করছিলাম এবং তার সাথে ভাই ওকে একটা চকলেট দিয়েছিল ডেয়ারি মিল্ক। তোমরা সেটা দেখতেই পেয়েছিলে, সামনে রাখা ছিল। আর আমি একটা চুড়িদারের পিস দিয়েছিলাম। তো ও কতটা খুশি হয়েছিল সেটা তোমরা ওর রিয়াকশন দেখেই বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুস লাইফস্টাইল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড কিপ স্মাইলিং।